বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সবুজের ছোঁয়া থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। তাহলে নিশ্চয়ই থাম্বনেল দেখে বুঝতে পেরেছেন আজকে আমি কিসের উপর আলোচনা করছি। এই গ্রীষ্মের খরতাপ থেকে গাছগুলোকে রক্ষা করতে গেলে এই যে ফেলে দেওয়া বোতলের কোনো বিকল্প নেই। এই ফেলে দেওয়া বোতল দিয়ে আমি কিভাবে এই কাজগুলো করব এবং কিভাবে গাছকে রক্ষা করব সেটাই আপনাদের সাথে আজকে তুলে ধরব। আশা করি আপনারা মনোযোগ সহকারে আমার ভিডিওটি দেখবেন। এই যে দেখুন, এখানে কিছু সবুজ পাতা লতা ঘাস, তারপরে এই যে দেখুন এখানে কাগজ ভিজানো, এই যে কাগজ গলে গেছে। তারপর এখানে কিছু কিচেন ওয়েস্ট, এই যে এখানে কিছু কিচেন ওয়েস্ট। তো এগুলো দিয়ে আমি কি করব, এগুলোকে ভরে দিব। ভরে তারপর এটা আমি প্রতিটা গাছের গোড়ায় এটা এইভাবে বোতলটা বসিয়ে দিব। এই যে এইভাবে বসিয়ে দেব। এই যে দেখুন কীভাবে বসিয়ে দেব। এটা আমার একটা জবা গাছ। তো এই যে খরায় মানে প্রচণ্ড রোদের তাপে গাছে পর্যাপ্ত পানি দুই বেলা দিলেও কিন্তু পানির ঘাটতি থেকে যায়। তো ওই ঘাটতি পূরণের জন্য গাছগুলো যাতে নষ্ট না হয় সেই জন্য এই যে এই ব্যবস্থা আমি করেছি। এই যে এইভাবে একটা বোতল ঢুকিয়ে দেব। তো কীভাবে ঢুকাচ্ছি সেটাই আপনাদের সাথে আমি দেখাবো। এই যে দেখুন কিভাবে এই জবা গাছটাতে এই যে এই বোতলটা আমি সেট করে দিলাম। ফেলে দেওয়া বোতল। তো এটার মধ্যে প্রথমে আমি কিছু এই যে ঘাস লতা পাতা এগুলো দিয়ে দিব। আর নিচে কিন্তু ওই যে এটার মুখাটা আছে এটাতে একটু হোল করে দিয়েছি, যাতে এটার ভিতর দিয়া এর রসগুলো পড়ে আস্তে আস্তে। এই খাবারটাও যাবে, পানির ঘাটতিটাও পূরণ হবে। পানিও দিয়ে দিব। এই যে দেখো, এই খরতাপ থেকে রক্ষা করতে গেলে এই বোতল এখানে না দিলে উপায় নাই। সেই জন্য আমি প্রতিটা গাছে এইভাবে বোতল বসিয়ে দিয়েছি। আর কিচেন ওয়েস্ট, সবজি পচা এগুলো দিয়ে এগুলো ভরে দিয়েছি। তারপর ডেইলি প্রতিদিন এই বোতলের ভিতরে পানি ঢুকিয়ে দেই। দিলে এই পানির রসটা, খাবারের রসটা গাছে যায়, গাছ খাবারও পায়, আবার গাছ পানির চাহিদাটাও পূরণ হয়। আর এই খরতাপের তারপরে এই যে কাগজ, এই যে কাগজটাও দিয়ে দিলাম। গলে গলে সব পচে যাবে আর এটা রসটা গাছ পেয়ে যাবে। তো খাবারের ঘাটতিটাও পূরণ হবে আর ইয়াটাও পূরণ হয়ে যাবে। তারপরে দেখুন এটাতে একটু পানি দিয়ে দিব। এই যে এইভাবে প্রতিটা গাছে আমি এইভাবে বোতলগুলি বসিয়ে দিয়ে পানি দিয়ে দিব। এই যে এখন আমি পানি দিয়ে দিলাম। আর এখন এই যে এই ঢাকনাটা দিয়ে আবার ঢেকে দিব। এই মাছ ঢেকে গেল। এই ঢেকে দিলাম। এই যে জবা গাছটা এরকম করে আরও অনেক গাছগুলোতে আমি এই যে বোতলগুলি এনেছি, এই যে এগুলিতে সবজি কিচেন ওয়েস্ট এগুলি ভরে তারপরে গাছগুলোতে দিয়ে দিই। এছাড়া কোনো বিকল্প চিন্তা আর করা যাবে না। এই খরতাপের থেকে গাছকে বাঁচাইতে গেলে এই একমাত্র পথ। এই সবজি কিচেন ওয়েস্ট এগুলো ঢুকিয়ে দিয়ে তারপর একটা গাছের গোড়ায় বসিয়ে দিব। চলুন দেখায় আবার কোন গাছটায় বসাবো, সেই গাছটায় বসাই দেই। এই যে এই জবা গাছটায় বসাই দিব। এই যে এই জবা গাছটায় পানি যদিও দুই বেলা দিচ্ছি, তারপরও কিন্তু ঘাটতি থেকেই যায়। দেখুন পানি পুরা মাটির নিচে ঢুকে নাই। এই বোতলটা দিয়ে দিব।
আরও মাটি দিয়ে দিব, দিয়ে বোতলটাকে একটু টাইট করে দিব। টাইট করে দিয়ে তারপর এই যেভাবে পানি দিয়ে দিব। এই যে দেখুন সেই বোতলগুলি এই যে এই জবা গাছটায় আর এই জবা গাছটায় আরেকটা সাদা জবা গাছে বসিয়ে দিয়েছি, আপনাদেরকে দেখাই। বসিয়ে কিচেন ওয়েস্ট, সবজি, শুকনা গোবর এগুলো ঢুকিয়ে তারপরে পানি দিয়ে দিয়েছি। এই পানিতে এই পরে পরে গাছটা ভালোও থাকবে, খাবারও পাবে, আর এই গ্রীষ্মে খরতাপ থেকেও রক্ষা পাবে। এই যে পানিটা সবসময় পেয়ে যাবে। এই যে তারপরে দেখুন এই যে এই সাদা জবা গাছটাতে বসিয়ে দিয়েছি, এই যে আরেকটা জবা গাছ রক্ত জবা এটাতে বসিয়ে দিয়েছি। আজকে 4টা বোতল নিয়ে এসেছি। এসে এইভাবে সবজি, কিচেন ওয়েস্ট, গোবর সার এগুলো মিশিয়ে দিয়ে কাগজ দিয়ে তারপরে পানি ঢুকিয়ে দিয়ে তারপরে যে এইভাবে বসিয়ে দিয়েছি। গাছগুলো খাবারও পাবে, পানিও পাবে পর্যাপ্ত, একটু একটু করে পড়বে স্লো মোশনে, স্যালাইনের মতো। এটা আমার বড় নাতি। তোমার নাম বলো, সালাম দাও সবাইকে। আসসালামু আলাইকুম, আমার নাম খন্দকার আয়ান আব্দুল্লাহ। হ্যাঁ, আমার এটা বড় ছেলের, আমার বড় নাতি। আর সাফওয়ান, তুমি সালাম দিয়ে দাও সবাইকে। আসসালামু আলাইকুম। হ্যাঁ, তোমার নাম কি বলে দাও সবাইকে। আমার নাম সাফওয়ান আব্দুল্লাহ। আচ্ছা, আজকে 2 জন এসেছে, আজকে রাইয়ান আসেনি তো। আচ্ছা বলো তো, তুমি কি কি গাছ চেনো? তোমাকে জিজ্ঞাসা করি, তুমি বলো তো এইগুলোর নাম পারো কিনা। আয়ান আব্দুল্লাহ, বলো তো এটা কি গাছ? কাঁঠাল গাছ। কি গাছ এটা? ফল ধরেছে? লেবু গাছ। ফল ধরেছে, ভালো করে দেখো এটা কি গাছ। ডালিম গাছ। ভালো করে দেখো। পেয়ারা গাছ। হ্যাঁ, তা বুঝতে পারো না? পেয়ারা ইংরেজিতে কি বলে? গোয়াবা। হ্যাঁ, গুড। আচ্ছা সাফওয়ান, তারপর এইগুলিকে কি গাছ বলে বলো তো আয়ান আব্দুল্লাহ? এগুলোকে হ্যাঁ, মরিচ গাছ। হ্যাঁ চিলি ট্রি। হ্যাঁ, চিলি ট্রি। আচ্ছা সাফওয়ান, আচ্ছা বলো তো এটাকে কি গাছ বলে আয়ান আব্দুল্লাহ? এটা কি গাছ? আম গাছ। ওইটা কি গাছ? ওই যে আম ধরে আছে। আম গাছ। তা এটা আম গাছ না তো, এটা লিচু গাছ। অনেক কিছুই তোমরা নাম জানো না। প্রতিদিন ছাদে আসবা, এসে প্রত্যেকটা গাছ সম্পর্কে আমাকে জিজ্ঞাসা করবো, আমি বলে দিব, তোমরা শিখে নিবে। হ্যাঁ, তা সবাইকে সালাম দিয়ে আবার বিদায় জানাও। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। হ্যাঁ, আমার নাম সাফওয়ান আব্দুল্লাহ। লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট, শেয়ার করে দিবেন। সবুজের ছোঁয়াতে পাশে থাকবেন। লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট জানিয়ে দিবেন। বাই। ছোঁয়াতে লাইক করে দিবেন, সাবস্ক্রাইব করে দিবেন। সবুজ ছোঁয়া থেকে স্বাগতম সবাইকে। আমার দিদার চ্যানেলটাকে পাউডার নিয়ে সাবস্ক্রাইব করে দিবেন। তারপর হচ্ছে সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটা ক্লিক করে দিবেন। ক্লিক করে সবুজের ছোঁয়ার পাশে থাকবেন। বেশি বেশি ভিডিও দেখবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।